প্রিয় বন্ধুরা, একটা ভরা জাহাজ ছিল, অর্থাৎ একটা সামুদ্রিক জাহাজ যেটাতে অনেক বোঝা ছিল। সেই জাহাজে বাণিজ্যিক মালামাল এবং একজন বণিক ছিল। যাত্রার সময় সমুদ্রের মাঝখানে একটা ঝড়ের কারণে জাহাজটা ঢেউ খেতে শুরু করে। দ্বিধাগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার খুব কাছাকাছি চলে আসে। জাহাজের ক্যাপ্টেন সবার সামনে একটা প্রস্তাব পেশ করলেন। দেখুন, জাহাজে বোঝা অনেক বেড়ে গেছে, আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। যদি তাই হয় তাহলে আপনাদের কিছু মালামাল সমুদ্রে ফেলতে হবে, তাহলে জাহাজটি একটু হালকা হয়ে যাবে এবং আমরা সহজেই তীরে পৌঁছাতে পারব। আমরা সবাই জানি যে আমাদের জীবন এই মালামালের চেয়ে অতি মূল্যবান। সবাই ক্যাপ্টেনের সাথে একমত হলেন এবং সবাই বলল, এমন একজন লোক রয়েছে, মানে এক বণিক নতুন এসেছে এবং সাথে অনেক মালপত্র নিয়ে এসেছে। তার লাগেজটি সমুদ্রে ফেলে দেওয়া হোক, এতে আমাদের সবাইকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাবে এবং যদি তার সমস্ত লাগেজ ফেলে দেওয়া হয় আমাদের জাহাজ সহজেই তীরে চলে যাবে। সকল তাজিরই একমত হলো, কিন্তু যে তাজিরের জিনিসপত্র ফেলে দেওয়া হবে সে বলল, শুধু আমার জিনিসই কেন? সবাই তো জাহাজে, তাহলে শুধু আমার লাগেজের জিনিসই কেন? সকল তাজিরদের তাদের নিজেদের সামান্য কিছু মাল বের করে সাগরে ফেলে দেওয়া হোক, এতে জাহাজের ক্ষতি সকলের মধ্যে ভাগ হয়ে যাবে এবং সবাই রক্ষা পাবে। কিন্তু সমস্ত তাজিরা সেই নতুন বণিকের কাছে আসলো, অর্থাৎ তারা নতুন তাজিরের বিরুদ্ধে বিদ্রোহ করে তার সাথে যুদ্ধ শুরু করে এবং ঝগড়া এতটাই বেড়ে যায় যে সকল তাজির মিলে নতুন তাজিরকে অর্থাৎ নতুন ব্যবসায়ীকে তার মালামাল সহ সাগরে ফেলে দিয়ে তাদের যাত্রা অব্যাহত রাখে। তাজির সাগরে অনেকক্ষণ ঢেউয়ের সাথে লড়াই করে অবশেষে ক্লান্ত হয়ে পড়লেন এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে জানতে পারে যে সমুদ্রের ঢেউ তাকে কোনো এক অজানা নির্জন দ্বীপে নিয়ে এসে তীরে ফেলে দিয়েছে, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো স্থানও ছিল না, এমনকি দূরে একটি ছোট্ট বন ছিল এবং চারদিকে শুধু জল ছিল। বণিক খুব কষ্টে উঠলেন এবং একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি হাঁটতেও পারছিলেন না। তিনি হাঁটু গেড়ে আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আমার জীবন বাঁচান, আমাকে সাহায্য করুন। সেখানে সেই বণিকের কিছুদিন কেটে গেল। এই সময় সেই বণিক গাছের ফল খেয়ে খরগোশ শিকার করে জীবিকা নির্বাহ করেছে। সে কোথাও একটি মিষ্টি নদীর পানি পেয়েছে, অর্থাৎ কোথাও মিষ্টি পানির উপস্থিত ছিল এবং সে সেখান থেকেই পানি পান করত। রাতে ঠান্ডা ও দিনের গরম থেকে বাঁচার জন্য বণিক জঙ্গল থেকে কাঠ কেটে ছোট্ট একটি কুঁড়েঘর তৈরি করে। একদিন এমন কিছু ঘটল যেমনটা কথায় বলা হয়ে থাকে যে দারিদ্রে ভেজা ময়দা। সেই দিন ওই বণিক আগুন জ্বালিয়ে নিজের জন্য খাবার তৈরি করছিল। হঠাৎ তার কুঁড়েঘরে আগুন লেগে যায়। সেই আগুন ছিল চুলোর আগুন। কাঠের তৈরি কুঁড়েঘরটি আগুনে পুড়তে লাগল। বণিক তার কুঁড়েঘরটি বাঁচানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই পুরো কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেল। বণিকটি মাটিতে বসে পড়ল। সে বিধ্বস্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, কেন, শুধু আমার সাথেই কেন? কেন আমার সাথে এমনটা ঘটছে? কেন সব দুঃখ কষ্ট সব বিচার শুধু আমাকে নিয়ে? প্রথমত আমাকে ভুলভাবে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, এখন আমি একটি ছোট কুঁড়েঘর তৈরি করেছিলাম। হে আল্লাহ, তুমি ওটাও পুড়িয়ে ছাই করে দিয়েছ। হে আল্লাহ, এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমি এই জায়গায় অচেনা, আমি একা। হে আল্লাহ, কেন আমার সাথে এই বিপদগুলো হয়? বণিক এভাবে এমন আরও অভিযোগ করলেন আল্লাহর দরবারে। দুঃখ ও ক্ষুধার কারণে তিনি মাটিতে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে তার জন্য একটি আশ্চর্যজনক ঘটনা অপেক্ষা করছিল। সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন তিনি তার নোঙ্গরখানার কাছে একটি জাহাজ দেখতে পেলেন। কিছু লোককে দেখলেন যারা তাকে নিতে এসেছিল, যারা তাকে সাহায্য করতে এসেছিল। বন্ধুরা, যখন সেই বণিকের কুঁড়েঘর পুড়ে গেল এবং সে ঘুমিয়ে গেল এবং সকালে যখন সে ঘুম থেকে উঠল তখন সে দেখল একটি জাহাজ তাকে নিতে এসেছে। হ্যাঁ, সে তাদের দেখে খুব অবাক হয়েছিল, তবে তার চেয়েও সে বেশি খুশি হয়েছিল, কারণ তার জন্য দ্বিতীয় জীবন এসেছিল, তার জীবন রক্ষা হয়েছিল। তিনি দ্রুত সেই জাহাজে উঠলেন। এত আনন্দে বণিক বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি সেই দ্বীপ থেকে বেরিয়ে এসেছেন। ওরা আমাকে বাঁচাতে এসেছে। এই অজানা জায়গায় সে বিশ্বাস করতে পারছিলেন না যে এই লোকগুলো আমার কাছে কিভাবে এলো এবং তারা কিভাবে জানলো আমি এখানে আছি। এই বিষয়টি ওদেরকে বলল। সওদাগর ওই জাহাজের সাথীদের জিজ্ঞেস করলো, ভাই, একটা কথা বলো, তোমরা আসলে আমাকে কিভাবে খুঁজলে? তোমরা কিভাবে জানলে যে আমি কোথায় আছি? তোমরা আমার হদিস পেলে কিভাবে? এটা তো সম্পূর্ণ অপরিচিত ও অদ্ভুত জায়গা। জাহাজের লোকগুলো উত্তরে বললেন, আমরা এখানে ধোঁয়া উঠতে দেখেছি, তাই আমরা অনুভব করেছি যে কেউ আমাদের সাহায্যের জন্য ডাকছে। কারণ সমুদ্রে কেউ বিপদে পড়লে সে এভাবেই সংকেত দিয়ে থাকে। আমাদের মনে হয়েছিল যে কেউ আমাদের সাহায্যের জন্য ডাকছে। কেউ এখানে আগুন জ্বালিয়েছে এবং ধোঁয়ার মাধ্যমে সে আমাদের সাহায্যের জন্য ডাকছে। আমরা এখানে আপনাকে দেখতে এসেছিলাম, তাই আমরা আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। এটি শুনে বণিক খুব খুশি হলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তিনি সেই লোকদের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। বরং সেই মানুষরাই তাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? তারপর সে বলল কিভাবে বণিকরা তাকে তুলে নিয়ে জাহাজ থেকে ফেলে দিয়েছিল এবং তার জিনিসপত্রগুলোও ফেলে দিয়েছিল।
তখন সেই মানুষরা যারা তার জীবন বাঁচানোর জন্য এসেছিল তারা তাকে বলে, তুমি যে জাহাজের কথা বলছো তাহলে আমরা তোমাকে বলি তোমার খুশি হওয়া উচিত, কেননা সেই জাহাজটি তার গন্তব্যে পৌঁছায়নি, বরং জলদস্যুরা সেই জাহাজে আক্রমণ করেছিল, সমস্ত মালামাল লুট করেছিল এবং সমস্ত তাজিরদেরকে হত্যা করেছিল। কেবল তুমি একাই বেঁচে গিয়েছ। আমরা জানি না তুমি কিভাবে রক্ষা পেয়েছ, নিশ্চয়ই আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। এ কথা শোনা মাত্রই বণিক কাঁদতে লাগলো, সেখানেই সেজদায় পড়ে গেল এবং বলতে লাগলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কাজ এবং তোমার সিদ্ধান্তই সর্বোত্তম। তুমি যাই কিছু করো তা থেকে মানুষের শুধু মঙ্গলই থাকে, শুধু আমরাই অধৈর্য হয়ে পড়ি। আমাদের ধৈর্য নেই, না হলে পরে তো আমরা ঠিকই জানতে পারি যে আল্লাহ আপনার যে সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, যদি আপনার পরিস্থিতি খারাপ হয় ভয় পাবেন না, শুধু এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহর সব জিনিসের উপর হুকুম থাকে। যখনই আপনার কোনো কাজ বন্ধ হয়ে যায়, ঝড়ে আপনার নৌকা আটকে যায়, আপনার কুড়ে ঘর যদি পুড়ে যায়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার জন্য এর চেয়েও ভালো ব্যবস্থা করেছেন। আশা করি আজকের গল্পটি শোনার পর আমাদের ঈমান অবশ্যই তাজা হয়ে গেছে এবং অনেক কিছুই জানতে পেরেছেন। বন্ধুরা, যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি সত্যিই ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধুটি হেদায়েত হয়। এবং আমাদের আসন্ন সমস্ত নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সেবায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।